নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি সপ্তম শ্রেণীর নিজে করি 12.2 এর অঙ্কগুলি করাবো। পৃষ্ঠা নম্বর 153। ঠিক আছে, এই অধ্যায়ের নাম হলো কি বীজগাণিতিকের সূত্রাবলী। দেখো, এর আগে আমি নিজে করি 12.1 এর অঙ্কগুলি করিয়েছি। আজকে আমি 12.2 এর অঙ্কগুলি করাবো। দেখো, আমি এখানে বসে বসে করব। ঠিক আছে, আমার একটু পায়ে অসুবিধা আছে, আমি ঠিক করে দাঁড়াতে পারছি না। বলেছে যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সাহায্যে নিচের সংখ্যামালাগুলির বর্গ নির্ণয় করতে হলে a ও b এর জায়গায় কি কি নিলাম লিখি এবং বর্গ নির্ণয় করি। দেখো, আমি সূত্রটা লিখছি। এই যেটা দেওয়া রয়েছে a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হলো সমান সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা প্লাস, ওকে, প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো, এই এক দাগের অঙ্কটা x মাইনাস 5 রয়েছে, বলেছে যে a এবং b এর জায়গায় কি নিলাম। তাহলে দেখো এখানে x মাইনাস 5, তাহলে a এর জায়গায় রয়েছে x, b এর জায়গায় 5 বলতে পারি, তাই না? তাহলে আমাদের a এবং b এর জায়গায় কি নিলাম সেটা লিখতে বলেছে এবং বর্গ নির্ণয় করতে বলেছে। চলো অঙ্কটি করি। তাহলে লিখবো আমরা এখানে a সমান সমান x এবং b সমান সমান 5। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদের একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আশা করি তোমরা বুঝতে পারবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। তাহলে এখানে a করতে দেখো x রয়েছে এবং b এর জায়গায় 5 রয়েছে। এবার বর্গ করতে হবে, তাহলে x মাইনাস 5, ওকে, x মাইনাস 5। আচ্ছা, আমরা লিখি তাহলে x মাইনাস 5 এর বর্গ। বর্গ মানে কি, এই স্কোয়ার করলাম, বর্গ মানে কি স্কোয়ার। ঠিক আছে, x মাইনাস 5 তার হোল স্কোয়ার সমান সমান, তাহলে দেখো সূত্র কি ছিল, a মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে a এর জায়গায় x, b এর জায়গায় 5 রয়েছে এবং মাইনাস করতে মাইনাস, তার হোল স্কোয়ার a স্কোয়ার। তাহলে a হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার, তাহলে a করতে কত x, তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার। এর জায়গায় কিন্তু কি রয়েছে, x রয়েছে। মাইনাস করতে সূত্রের মাইনাস, সূত্রের 2a, a অর্থাৎ x, b অর্থাৎ কত রয়েছে, b এর মান 5। বোঝা গেল? 2ab আমাদের এভাবে করে সূত্র প্রয়োগ করে করতে হবে, প্লাস বি স্কোয়ার, প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার কত 5 তার স্কোয়ার। আশা করি বুঝাতে পারলাম। দেখো, এই যে প্রশ্নে রয়েছে x মাইনাস 5, হুবহু যে a মাইনাস বি এভাবে তো থাকে না, আমাদের এটা সূত্রে প্রয়োগ করে সমাধান করতে হবে। এবং জিজ্ঞাসা করেছে যে a এবং b এর জায়গায় কি নিলাম, তাহলে a এর জায়গায় কি রয়েছে x এবং b এর জায়গায় 5। বুঝতে পারলাম? তাহলে সমান সমান দেখো এটাকে সমাধান করব। তাহলে x স্কয়ার করতে x স্কয়ার মাইনাস, তাহলে এটা কি, এইগুলো কিন্তু পয়েন্ট নয়, হ্যাঁ, বীজগাণিতিক অঙ্কে এইগুলো হচ্ছে কি ইনটু, ঠিক আছে, এগুলো ইনটু 2x 5 অর্থাৎ 2ab, তাহলে গুণ করো, 5 দুগুণে 10, 10 করতে 10, সংখ্যাগুলো গুণ করলাম এবং x চলরাশিটা গুণ করে পাশে লিখে দিলাম। 10x এটা গুণ আকারে রয়েছে, প্লাস করতে প্লাস, 5 এর স্কয়ার কত 25, 5 5 25 স্কয়ার। কোনো অঙ্কের বা সংখ্যার স্কয়ার মানে কি সেই সংখ্যাটাই দুইবার গুণ হয়, তাই না? তাহলে 5 এর স্কয়ার অর্থাৎ 5 দুইবার গুণ হবে, তাহলে 5 5 25 হলো। বুঝতে পারলাম? দেখো, তাহলে এটা হয়ে গেল আমাদের কি অ্যান্সার। এবং এটা এর জায়গায় কি নিলাম, বি এর জায়গায় কি নিলাম। বোঝা গেল? এবার আমরা দেখো 2 দাগের অঙ্কটি করব। তাহলে 2 দাগের অঙ্কটি করি। তাহলে এখানে a সমান সমান m এবং b সমান সমান n, তাই তো? a এর জায়গায় কি রয়েছে m এবং b এর জায়গায় n। তাহলে অতএব a মাইনাস n
এর বর্গ। তাহলে কি হবে a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা বর্গ, এটা মুছে দিচ্ছি সূত্রটা, ঠিক আছে? তাহলে সূত্র তোমাদের বইতেও পাবে। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র, অর্থাৎ এর জায়গায় কি রয়েছে দেখো, আমি তবু সূত্র আরেকবার লিখে দিচ্ছি যেহেতু তোমাদের দেখে দেখে করতেও সুবিধা হয়। a স্কয়ার, দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে a মাইনাস বি তার হোল স্কয়ার, তাহলে a স্কয়ার অর্থাৎ m এর স্কয়ার মাইনাস 2ab, মাইনাস করতে 2, a মানে m, b মানে n, প্লাস বি স্কয়ার, b এর জায়গায় কি রয়েছে n। ওকে, তাহলে এবার দেখো এই লাইনটা একটু সমাধান করলে কি হবে, m স্কয়ার মাইনাস 2mn, ঠিক আছে, 2mn প্লাস n স্কয়ার করতে n স্কয়ার, বাস এই হয়ে গেল। একদম সহজ অঙ্ক, ঘাবড়াবে না, তোমরা ধৈর্য সহকারে একটু দেখো শেষ পর্যন্ত, আশা করি বুঝতে পারবে। এরপর দেখো 3 দাগের অঙ্কটি করব। তাহলে দেখো এখানে a সমান সমান 10 অর্থাৎ 10 এবং b সমান সমান x, তাই তো? তাহলে এই সূত্রটা মুছে দিচ্ছি, অতএব 10 মাইনাস x, 10 মাইনাস x তার হোল স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ার এর জায়গায় কত 10 তার স্কয়ার, a স্কয়ার মাইনাস 2a অর্থাৎ 10 b করতে x, তাই তো, b এর জায়গায় x, 2ab সূত্র কি প্লাস b স্কয়ার অর্থাৎ x তার স্কয়ার, বোঝা গেল? তাহলে দেখো 10 এর স্কয়ার কত হয় 100, তাই না? তাহলে 10 গুণ 10, 10 10 কে 100, মাইনাস তাহলে 10 দুগুণ 20 x প্লাস করতে প্লাস x স্কয়ার, ব্যাস এই পর্যন্ত। এইবার দেখো আমরা 4 দাগের অঙ্কটি করব, ঠিক আছে? এগুলি একটু উঁচু করে লিখি। তাহলে 4 দাগের অঙ্কটি কি ছিল, x প্লাস y, তাই তো? হ্যাঁ, x প্লাস y। তাহলে এইখানে দেখো একটু সাজিয়ে লিখি, কেন a মাইনাস b বলে দিয়েছে, a মাইনাস b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই সূত্রের সাহায্যে বর্গ করতে বলেছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, দেখো সমান সমান দিয়ে লিখলাম x মাইনাস এবং মাইনাস y দিলাম, x মাইনাস অফ মাইনাস y অর্থাৎ ব্র্যাকেটের বাইরে মাইনাস। তাহলে দেখো আমরা কি করেছি, মাইনাসটা আমরা এক্সট্রা দিয়ে দিয়েছি, তাহলে এক্সট্রা দিলে তো হবে না, অরিজিনাল কি ছিল আমাদের প্রশ্নে, যে এটা 4 দাগ x প্লাস y, তাহলে y এর আগে চিহ্নটা কি ছিল প্লাস, তাহলে আমাদের চিহ্নটাও প্লাস রাখতে হবে। এবং এই যে মাইনাসটা রেখেছি দেখতে পাচ্ছ মাঝখানে, এই মাইনাসটা কিন্তু সূত্রে আনার জন্য a মাইনাস b তার হোল স্কয়ার, ওকে, এই যে এই মাইনাসটা, বুঝা গেল? তাহলে এখানে এই মাইনাসটা ব্র্যাকেটের বাইরে যে মাইনাস এবং ব্র্যাকেটের ভিতরে মাইনাসটা কি যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে আগের চিহ্নটাই আমাদের বজায় থাকলো, চিহ্নটা পাল্টাইনি, বোঝাতে পারলাম? তাহলে এক্সট্রা আমরা কি মাইনাসটা লিখেছিলাম, তাহলে সেটা আমরা ব্র্যাকেটের ভিতরে আবার একটা মাইনাস চিহ্ন দিয়ে y এর আগে লিখে দিয়েছি, তাহলে এক্সট্রা আমরা কিছু লিখলাম না, জাস্ট সূত্রে আনার জন্য। তাহলে এখানে কি লিখলাম দেখো, এখানে a সমান সমান x, b সমান সমান মাইনাস y, যেহেতু এখানে মাইনাস y রয়েছে, বোঝা গেল? তাহলে x মাইনাস অফ মাইনাস y সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো এর বর্গ, তাহলে বর্গ করি দেখো, x মাইনাস অফ মাইনাস y তার হোল স্কয়ার, ঠিক আছে, সমান সমান। তাহলে তোমরা এক লাইনে করবে, আমার একটু জায়গা কম আছে এই জন্য আমি নিচে করছি, সমান সমান। তাহলে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার মাইনাস 2a, a মানে x, b মানে কত মাইনাস y, মাইনাস y রয়েছে b এর জায়গায়, তাহলে 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ মাইনাস y তার হোল স্কয়ার। দেখো নেক্সট লাইন, x স্কয়ার, এটা ভাঙাই, x স্কয়ার মাইনাস
তাহলে দেখো 2xy গুণ করলে 2xy হবে, এবং এই y এর আগে যে মাইনাস চিহ্নটা, মাইনাসটা, এবং এই যে 2 এর আগে মাইনাসটা কি হবে, মাইনাসে মাইনাসে এটা হয়ে যাবে প্লাস। বুঝাতে পারলাম? তাহলে কি হবে 2xy, এই y এর মাইনাসটা এবং 2 এর আগে যে মাইনাসটা, এই মাইনাস এবং মাইনাসটা কি সবগুলো গুণ আকারে রয়েছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 2xy। এইবার দেখো প্লাস y স্কয়ার মাইনাস y স্কয়ার। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে কোনো চলরাশি হোক বা ধ্রুবক হোক, তার আগে যদি মাইনাস চিহ্ন হয়, 2 দিয়েই বুঝাই, তার আগে মাইনাস চিহ্ন হয় এবং তার যদি বর্গ করতে হয় তাহলে এই মাইনাস চিহ্নটা উঠে গিয়ে প্লাস হয়ে যায়। কেন? দেখো -2 তার হোল স্কয়ার মানে কি -2 2 বার গুণ, তাই তো? তাহলে 2 দুকোনি 4, মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, কেন গুণের বেলায় প্লাস হয়ে যায়। তাহলে এটা কি হয়ে গেল, -y স্কয়ার ছিল, তাহলে -y স্কয়ার গুণ -y স্কয়ার, মাইনাস মাইনাস হয়ে গেল প্লাস, এবং y গুণ y হয়ে গেল কি y স্কয়ার। কেন গুণের বেলায় y স্কয়ার হলো? y এর মাথায় কিছু নেই মানে 1, এর মাথায় কিছু নেই মানে 1, পাওয়ারে। ঠিক আছে, তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হয়, তাহলে 1 + 1 করলে 2 হলো। বোঝা গেল? তাহলে এই পর্যন্ত তোমরা নোট ডাউন করে নাও। এবার আমরা 5 দাগ থেকে করব। তাহলে 5 দাগের অঙ্কটি রয়েছে কি 3x - y। তাহলে এখানে a সমান সমান কত, 3x, তাই না? বলতে পারি এর জায়গায় যেমন কি সূত্রটা কি, a - b তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার - 2ab প্লাস b স্কয়ার। তাহলে a - b তার হোল স্কয়ার, এর জায়গায় কি রয়েছে 3x এবং b এর জায়গায় রয়েছে b সমান সমান y। ঠিক আছে, এবার দেখো তাহলে 3x - y এর বর্গ, 3x - y তার হোল স্কয়ার সমান সমান a স্কয়ার, অর্থাৎ এর জায়গায় 3x তার স্কয়ার, এর জায়গায় 3x রয়েছে, তাই না? তাহলে 3x তার হোল স্কয়ার মাইনাস, সূত্রের মাইনাস মানে a স্কয়ার ছিল, এর জায়গায় 3x রয়েছে, এই দুটো পদ বা দুটো এই যে চলরাশি এবং একটা ধ্রুবক রয়েছে তার জন্য একবারে ব্র্যাকেট দিয়ে স্কয়ার লিখলাম। তাহলে a স্কয়ার - 2 মাইনাস সূত্রের 2, a করতে 3x, b করতে y, বুঝা গেল? প্লাস b স্কয়ার, b এর জায়গায় y তার হোল স্কয়ার, বুঝা গেল? তাহলে একটু এটাকে সরল করি, 3 এর স্কয়ার কত 9, তাহলে a স্কয়ারটা যে ব্র্যাকেটের বাইরে যে স্কয়ারটা রয়েছে 3 ও পাবে x ও পাবে। ঠিক আছে, তাহলে এই স্কয়ারটা 3 এর স্কয়ার করলে তাহলে 3 × 3 = 9, 3 কে 2 বার গুণ করতে হবে, তাহলে 3 × 3 = 9 এবং x স্কয়ার পেলে x স্কয়ার দিয়ে দিলাম, মাইনাস করতে মাইনাস, 3 দুকোনি 6 xy গুণ করে দিলাম, তাহলে 3 দুগুণে 6 xy, প্লাস করতে প্লাস y স্কয়ার, বাস এই যে অঙ্ক হয়ে গেল। বোঝা গেল? আর যে আরেকটি কথা যে স্কয়ার বা কোন অঙ্কের বর্গ বা কত, সেটা আমি মুখস্থ করার জন্য তোমাদের বলেছিলাম কি একটা A4 সাইজে পেজে a থেকে 30 পর্যন্ত স্কয়ার এইভাবে লিখবা, 1 এর স্কয়ার 1, 2 এর স্কয়ার 4, এইভাবে লিখে লিখে তোমরা পড়ার টেবিলের ওখানে লাগিয়ে রাখবে। সবসময় দেখবে যখন পড়তে বসবে দেখবে দেখতে দেখতে মুখস্থ হয়ে যাবে। এইবার দেখো 6 দাগের অঙ্কটি। তাহলে 6 দাগের অঙ্কে কি রয়েছে, এখানে আমরা একটু সরল করে নিই। দেখো 4m মাইনাস, তাহলে মাইনাস রাখতে হবে সূত্রে, মাইনাস অফ -2, ঠিক আগের অঙ্কটার মতন, কোন দাগে একটা অঙ্ক ছিল সেটা। তাহলে মাইনাস মাইনাস ব্র্যাকেটের বাইরে মাইনাসটা কি হয়ে গেল, গুণ হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এক্সট্রা কিছু চিহ্ন বসাইনি, জাস্ট আমরা সূত্রে আনার জন্য মাইনাস চিহ্নটা দিলাম। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, অরিজিনাল ভ্যালু কি রয়েছে 2 এর আগে প্লাস রয়েছে, তার জন্য আমরা এই -2 ব্র্যাকেটের ভিতরে রেখে বাইরে মাইনাসটা কমন নিয়েছি। বুঝা গেল? সমান সমান, আর কিছু না। তাহলে এখানে কি করতে হবে, এখানে a সমান সমান 4m এবং b সমান সমান -2,
ওকে, তাহলে এবার দেখো বর্গ করব, তাহলে 4m মাইনাস অফ মাইনাস 2 বর্গ। তাহলে দেখো 4m মাইনাস অফ মাইনাস 2 তার স্কয়ার, তাহলে এর বর্গ করলে কি হবে সমান সমান, ঠিক আছে আমরা এই একই লাইনে করছি, সমান সমান তাহলে a স্কয়ার অর্থাৎ 4m তার স্কয়ার, বোঝা গেল। তাহলে a স্কয়ার করতে a স্কয়ার মাইনাস 2ab সূত্রের 2a মানে কত 4m, ওকে a মানে 4m, b মানে মাইনাস 2 প্লাস b স্কয়ার অর্থাৎ মাইনাস 2 তার স্কয়ার, বোঝা গেল। তাহলে এটাকে একটু সরল করি আমরা, 4 এই স্কয়ারটা 4ও পাবে এবং m ও পাবে, তাহলে 4 এর স্কয়ার 16 m স্কয়ার, বোঝা গেল। এইবার দেখো গুণ করো, 4 দুগুণে 8, চলরাশিগুলো আলাদা গুণ হয় এবং মানে একই সঙ্গে থাকে এবং হচ্ছে তোমার ধ্রুবক গুলো আলাদা গুণ হয়, তাহলে ধ্রুবক অর্থাৎ সংখ্যাগুলো 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে লিখে দাও 16, চিহ্নটা দেখো বসাচ্ছি, 16 লিখলাম, m কে গুণ করলে 16m, এবং এই 2 এর আগে মাইনাস চিহ্নটা এবং এই যে এই 2 এর আগে মাইনাসটা কি হয়ে যাবে মাইনাস, আর মাইনাসে হয়ে যাবে প্লাস, ক্লিয়ার। তাহলে 16m স্কয়ার প্লাস 16m প্লাস, দেখো তাহলে এটা কি জোড় সংখ্যা রয়েছে, দুই জোড় সংখ্যা, তার আমরা কি করব স্কয়ার করব, তাহলে স্কয়ারটা জোড় সংখ্যা রয়েছে, পাওয়ারের জোড় সংখ্যা এবং চিহ্নটা যদি মাইনাস থাকে বোঝালাম একটু আগে, তাহলে কি হয়ে যাবে মাইনাস চিহ্নটা উঠে যাবে আর 2 এর স্কয়ার 4, ব্যাস হয়ে গেল এই অঙ্ক কমপ্লিট, বুঝাতে পারলাম আশা করি। এবার দেখো 7 দাগের অঙ্কটি, তাহলে 7 দাগের অঙ্কে এখানে আমরা একটু সাজিয়ে লিখব 5y মাইনাস অফ মাইনাস এক্স লিখতে পারি, তাই তো। তাহলে মাইনাস অফ মাইনাস এক্স কেন না, ঠিক এই অঙ্কটার মতন, তাহলে আমাদের অরিজিনাল কি রয়েছে এক্স এর আগে প্লাস, তাহলে এই মাইনাস এবং মাইনাসটা এই ব্র্যাকেটের বাইরে মাইনাস কি নিয়েছি কমন, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে আবার, তাহলে আমরা কিছু সাজিয়ে লিখেছি, ঠিক আছে বাড়তি কিছু লিখিনি। তাহলে দেখো এইখানে a সমান সমান 5y এবং b সমান সমান মাইনাস এক্স, বোঝা গেল। তাহলে অতএব তাহলে লিখব 5y মাইনাস অফ মাইনাস এক্স এর বর্গ, তাহলে আমরা বর্গ করি 5y মাইনাস অফ মাইনাস এক্স তার স্কয়ার, ঠিক আছে স্কয়ার সমান সমান a স্কয়ার অর্থাৎ 5y তার স্কয়ার, ঠিক আছে 5y স্কয়ার মাইনাস, ঠিক আছে সূত্রের মাইনাস, সূত্রের মাইনাস 2 a অর্থাৎ 5y, b মানে মাইনাস এক্স প্লাস বি স্কয়ার অর্থাৎ মাইনাস এক্স তার হোল স্কয়ার, বোঝা গেল। এটাকে আমরা সরল করব 5 এর স্কয়ার, তাহলে a স্কয়ারটা 5 ও পাবে y ও পাবে, তাহলে 5 এর স্কয়ার অর্থাৎ 5 কে 2 বার গুণ করতে হবে, 5 কে কিন্তু 2 দিয়ে গুণ না 2 বার, যদি মনে না থাকে কোনো অঙ্কের বর্গ যদি ভুলে যাও পরীক্ষায়, তাহলে কি করবে যার বর্গ করতে হবে, ধরো 11 এর বর্গ করতে হবে, তোমরা ভুলে গিয়েছো সাপোজ মনে নেই, কিন্তু আমি কি বলেছিলাম 1 থেকে আস্তে আস্তে একবারে না 1 থেকে 30 পর্যন্ত বর্গ মুখস্থ করে রাখা খুবই ভালো, তোমরা যখন বড় হবে কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে, চাকরির পরীক্ষাগুলো দেবে, তখন তোমাদের কাজে লাগবে বর্গ, ঠিক আছে 1 থেকে 30 পর্যন্ত বর্গ এবং 1 থেকে 20 পর্যন্ত ঘন অর্থাৎ কিউব। তাহলে 11 এর স্কয়ার করব, তাহলে আমার সাপোজ ধরো মনে নেই, আমি জানি 11 এর স্কয়ার কত হয় 121 হয়, ঠিক আছে 121 হয়, কিন্তু আমি মনে নেই, তখন কি করব 11 কে 2 বার গুণ করতে হবে, তাহলে মনে থাকলে আমরা বের করতে পারবো যে বর্গ মানে কি সেই সংখ্যাকে বা সেই অঙ্কটাকে 2 বার গুণ, 2 দিয়ে গুণ না, আমি আবারও বলছি বারবার রিপিট করছি 2 দিয়ে গুণ না 2 বার লিখবো এই অঙ্কটাকে গুণ আকারে,
11 গুণ 11 121 বুঝা গেল। তাহলে 5 এর স্কয়ার 25, y স্কয়ার করতে y স্কয়ার মাইনাস, তাহলে দেখো গুণ করো 5 দুগুণে 10, এবং দেখো এই y আর x গুণ হলে কি হবে xy, এবার এই মাইনাসটা এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে চিহ্নটা, বুঝা গেল। প্লাস করতে প্লাস x স্কয়ার, তাহলে জোড় সংখ্যা রয়েছে পাওয়ারে, তাহলে মাইনাসটা উঠে গেল। কেন উঠে গেল বুঝিয়েছিলাম, মাইনাস x গুণ মাইনাস x, তাই তো। তাহলে গুণ করবো মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাস হয়ে গেল, আর x এর মাথায় কিছু নেই মানে 1, এর মাথায় কিছু নেই মানে 1, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণের বেলায় কি হয় যোগ হয়, তাই x স্কয়ার হলো। বোঝাতে পারলাম। তাহলে এই 8 দাগের অঙ্কটা আমার এখানে ধরলো না, আমি পরে বার করাচ্ছি, ঠিক আছে। তোমরা এই 3টা অঙ্ক নোট ডাউন করে নাও। তাহলে এগুলো মুছে দিই, সুন্দর করে নোট ডাউন করে নাও। আশা করি আমি বুঝাতে পারছি, তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। তাহলে এটা পার্টিশন করে দিই, ব্যাস। দেখো এবার 8 দাগ থেকে করাবো, তাহলে আমি অঙ্কগুলো পাতিয়ে রেখেছি। তাহলে এখানে a সমান সমান CE, তাই তো, এর জায়গায় CE এবং b এর জায়গায় কি রয়েছে FG, বোঝা গেল। তাহলে অতএব CE মাইনাস FG এর বর্গ, তাহলে CE মাইনাস FG তার হোল স্কয়ার সমান সমান কি সূত্র জানি আমরা, a স্কয়ার অর্থাৎ CE তার হোল স্কয়ার মাইনাস 2a অর্থাৎ CE b অর্থাৎ FG প্লাস b স্কয়ার অর্থাৎ FG তার হোল স্কয়ার, বোঝা গেল। দেখো তাহলে এই যে স্কয়ারটা রয়েছে CE তার হোল স্কয়ারটা, তাহলে C ও পাবে E ও পাবে, তাই তো। তাহলে C যখন পাবে তাহলে কি হবে C স্কয়ার, E পেলে A স্কয়ার, পৃথক পৃথক ভাবে কি বর্গটা বা স্কয়ারটা পাবে। এবং মাইনাস করতে মাইনাস 2, এবার CE FG গুণ হবে, তাহলে 2 CE FG, ওকে 2AB, তাহলে 2CE FG প্লাস করতে প্লাস, তাহলে A স্কয়ারটাও কি F ও পাবে G ও পাবে, ওকে। তাহলে আলাদা আলাদা করে কিন্তু স্কয়ার পায়, তাহলে F স্কয়ার G স্কয়ার, ব্যাস হয়ে গেল অঙ্কটি কমপ্লিট। এবার দেখো 9 দাগের অঙ্ক করব। তাহলে 9 দাগের অঙ্কটিতে এখানে কি রয়েছে, A এর জায়গায় px, b এর জায়গায় 1/2, ওকে। তাহলে আমরা লিখব যে এখানে a সমান সমান px আর b সমান সমান 1/2, তাহলে অতএব px মাইনাস 1/2 এর বর্গ। তাহলে দেখো বর্গ আমি পাশে করছি, হ্যাঁ তোমরা পর পর করবে, ওকে। আমার একটু জায়গা কম আছে এই জন্য। তাহলে সমান 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 দিতে হবে না, তাহলে px মাইনাস 1/2 মাইনাস, তাহলে দেখো px মাইনাস 1/2 তার হোল স্কয়ার, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, সমান সমান a স্কয়ার অর্থাৎ px তার হোল স্কয়ার, তাই তো। a স্কয়ার করতে কি রয়েছে, এর জায়গায় px, তাহলে এই ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে দিলাম, তাহলে px তার হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস করতে মাইনাস সূত্রের মাইনাস 2a, a মানে px, b মানে 1/2 প্লাস b স্কয়ার অর্থাৎ 1/2 তার হোল স্কয়ার সমান সমান, তাহলে a স্কয়ারটা p ও পাবে x ও পাবে, বুঝা গেল। তাহলে p স্কয়ার x স্কয়ার দিয়ে দিলাম মাইনাস, এইবার দেখো এই মাইনাস 2 রয়েছে এবং এই 1/2, তাহলে এটা এগুলো গুণ আকারে রয়েছে, দেখো আমি দেখিয়ে দিচ্ছি 2px ইন্টু 1/2, তাহলে এদের নিচে কিছু নেই মানে এটা গুণ আকারে রয়েছে, এই 2 আর 2 কেটে গেল, তাহলে কোনাকুনি এবং উপর নিচে কাটাকুটি হয়, বোঝা গেল। তাহলে এই 2 আর 2 কেটে দিলাম, পড়ে রইল কি px কে একের সঙ্গে গুণ করলে px ই থাকবে, প্লাস এবার এই স্কয়ারটা 1 ও পাবে এবং 2 ও পাবে, তাহলে 1 এর স্কয়ার 1 ই হয়, 2 এর স্কয়ার 4, বোঝা গেল। তাহলে p স্কয়ার x স্কয়ার মাইনাস px প্লাস 1/4, ব্যাস এই পর্যন্ত এটা। এবার আমরা 10 দাগের অঙ্কটি করব, ওকে। দেখো 10 দাগের অঙ্কটি
পার্টিশন করে দিচ্ছি। তাহলে এখানে দেখো এটা এখান থেকে পর্যন্ত এটা এ এবং আরটা হলো বি। তাহলে আমরা লিখব এখানে এ সমান সমান পি প্লাস কিউ, পি প্লাস কিউ, ওকে, আর বি সমান সমান আর। তাহলে অতএব আমরা এখানে কি করব, পি প্লাস কিউ মাইনাস আর এর বর্গ। আমি একটু সাজিয়ে লিখলাম, তাহলে এটা এ মাইনাস বি এর বর্গ, ঠিক আছে, অর্থাৎ সূত্র অ্যাপ্লাই করব। অতএব তাহলে দেখো পি প্লাস কিউ মাইনাস আর তার হোল স্কয়ার, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে কি হবে, সমান সমান এ স্কয়ার অর্থাৎ পি প্লাস কিউ তার হোল স্কয়ার, বোঝা গেল, এ স্কয়ার মাইনাস সূত্রের মাইনাস এ স্কয়ার মাইনাস 2a অর্থাৎ পি প্লাস কিউ 2a বি অর্থাৎ আর প্লাস বি স্কয়ার অর্থাৎ আর তার স্কয়ার। ওকে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল। এবার দেখো নেক্সট লাইন, এই পি প্লাস কিউ তার হোল স্কয়ার রয়েছে, এটাকে আমরা আবার সূত্রে অ্যাপ্লাই করব। তাহলে পি প্লাস কিউ কে এখানে আমরা লিখতে পারি এ সমান সমান পি এবং বি সমান সমান মাইনাস কিউ, ঠিক আছে। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখব, দেখো পি মাইনাস অফ মাইনাস কিউ ব্র্যাকেট ক্লোজ এর হোল স্কয়ার মাইনাস, এবার এগুলো কি এই দুইটা গুণ আকারে রয়েছে পি এর সঙ্গে এবং কিউ এর সঙ্গেও, তাহলে গুণ করে দিই, তাহলে মাইনাস 2p, এই 2 এর আগে মাইনাসটা এবং কিউ এর আগে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস 2q, ঠিক আছে, এবং আরটাও কি ছিল, গুণ আকারে ছিল, তাই না। তাহলে গুণ আকারে ছিল, তাহলে কি হবে, তাহলে 2p আর, ঠিক আছে, 2p আর এবং মাইনাস 2q আর প্লাস আর স্কয়ার, বোঝা গেল এই পর্যন্ত। এরপর দেখো আমি তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই নিচে করছি, ঠিক আছে, এখান থেকে তোমরা পরপরই করবে, এখানে এটুক জায়গায় ধরবে না, এই জন্য করছি। এইবার দেখো আমি তলায় এই যে এটাকে এ ধরো, এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ারের সূত্র, ঠিক আছে। আবার আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব, তাহলে এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার, অর্থাৎ এখানে আর কিছু লিখতে হবে না, সমান সমান দিয়েই করবে। তাহলে এ স্কয়ার এ মাইনাস বি তার হোল স্কয়ার সূত্র এ স্কয়ার মাইনাস 2 এ মানে পি 2ab বি মানে মাইনাস কিউ 2ab প্লাস বি স্কয়ার অর্থাৎ মাইনাস কিউ তার হোল স্কয়ার, এবং সঙ্গে কি ছিল মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কয়ার, এটা ছিল, লিখে দিলাম। এবার দেখো আর একটা লাইন করব, তাহলে পি স্কয়ার মাইনাস, এবং এই যে কিউ এর আগে মাইনাসটা আর এই 2 এর আগে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস, তাহলে 2p কিউ প্লাস কিউ স্কয়ার, ঠিক আছে, যেহেতু জোড় সংখ্যক পাওয়ারে রয়েছে মাইনাসটা প্লাস হয়ে যাবে, মাইনাস করতে মাইনাস যা আছে দেখে দেখে লিখে দাও এই অংশটুকু, 2pr মাইনাস 2qr প্লাস আর স্কয়ার, ঠিক আছে। তাহলে এটাকে একটু যদি আমরা সাজিয়ে লিখি, তাহলে যে পি স্কয়ার কিউ স্কয়ার এবং আর স্কয়ার রয়েছে, তাই তো। তাহলে এগুলোকে আমরা একটু সাজিয়ে লিখি, তাহলে এগুলো একটা করে রয়েছে, তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস আর স্কয়ার, এবার যেগুলো লিখিনি পরপর লিখে দাও, প্লাস 2p কিউ মাইনাস 2pr মাইনাস 2qr, বাস হয়ে গেল, এটা তোমাদের অ্যান্সার। ওকে, এই তলায় দাগটা দেবে না, এই তীর চিহ্নগুলোও দেবে না। আমি আবারও বলছি, এই 10 দাগের অঙ্কটা এই পর্যন্ত পরপর আসছে, আসার পরে এই যে তীর চিহ্ন দিয়ে দেখিয়েছি সমান সমান দিয়ে, এই যে এই অংশটুকু এবং এটা কন্টিনিউয়াস একই লাইনে, ঠিক আছে, মাইনাস কিউ তার হোল স্কয়ার মাইনাস 2pr মাইনাস 2qr প্লাস আর স্কয়ার, একই লাইনে লিখবে। পরের লাইনটা সমান সমান দিয়ে দেখো, এটা লিখেছি, তারপরে অংশ একটা লাইন সাজিয়ে লিখলাম, এটা বোঝা গেল।
ব্যাস, অঙ্কটি নোট ডাউন করে নাও ভিডিও পজ করে। তাহলে আজকে 10 দাগ পর্যন্তই থাক, অন্য একটা ভিডিওতে আমি বাকি যে 6টা অঙ্ক রয়েছে আমি করিয়ে দেব।